আমি কে তুমি আবার ঘুম থেকে উঠে এলে কেন সর্দার? আমি তো ঘাটলের কাজ করেই যাচ্ছি। সে আমি জানি তুই কাজে ফাঁকি দিবি না, কিন্তু সারা রাত তুই এই একা শ্মশানে থাকবি যদি তোর ভয় করে, তাই তো ঘুম থেকে আমি ছুটে উঠে এসলাম। না না সর্দার, তুমি তুমি বিশ্রাম করতে যাও সর্দার, তুমি বিশ্রাম করতে যাও। আমার আমার কোনো ভয় ডর নেই। তাছাড়া এই শ্মশান যে মানুষের কাছে মহাতীর্থস্থান, এখানে যে বাবা বিশ্বনাথ দিবানিশি বিচরণ করছে, এখানে কি ভয় থাকতে পারে? ঠিক বলেছিস বাটা, ঠিক বলেছিস। হ্যাঁ রে, আজ কটা মোরা জ্বালিয়েছিস? মোট 5টা। এই সকলের কাছ থেকে করিটরি গুনে নিয়েছিস তো? 4 জনের কাছ থেকে নিয়েছি সর্দার, 4 জনের কাছ থেকে নিয়েছি। আর একজন দিতে পারেনি সর্দার, দিতে পারেনি। গরিব মানুষ বহু কান্নাকাটি করছিল, করি দেবার ক্ষমতা তার ছিল না। তাই তার কাছ থেকে করে না নিয়েই মোরা জ্বালিয়ে দিয়েছিস। কি করব সর্দার, তার চোখের জল যে আমি সইতে পারলাম না। না বেটা না, এমন কাজ আর তুই করবি না। আগে 20 কাহন করে করে গুনে নিবি, তবেই মোরা জ্বালাবি। আর যারা যারা দিতে না পারবে তাদের তাদের এই কাপড়ের আটখানা করে কেটে নিবি। হ্যাঁ বেটা হ্যাঁ, এই 2 ফুটা চোখের জ্বালার দুটো মিষ্টি কথায় গলে পড়লে চলবে না, বুঝলি? তাই হবে সর্দার, তাই হবে। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ, একটু করা না হলে এই ঘাটওয়ালের কাজ করা যায় না, বুঝলি? এই যা, আসল কাজই ভুল। কি হলো সর্দার? সন্ধ্যা থেকে তুই যে না খেয়ে আছিস, তোর জন্য যে আমি এই একটা পাউরুটি লাড্ডু নিয়ে এসেছি, এই সেই কথাটাই তো ভুলে গেছি। সর্দার, এই না ধর, আগে খেয়ে নে, পরে কাজ কাম করিস। সর্দার, তুমি আমার জন্য রুটি বয়ে এনেছো। তাতে কি হয়েছে? তুমি প্রভু আর আমি যে দাস। ফের কথা বললে এই লাঠি মেরে মাথা ফেলে দেবো। সর্দার, বাপ এনেছে ছেলের জন্য, এর মধ্যে প্রভু আবার দাসের কি আছে রে? তাই না ধর, আগে খেয়ে নে, তারপরে আমার কাজ কাম করিস। আমি চললাম। সর্দার, আমাকে তুমি এত ভালোবাসো? কেন বাসবো না রে? তুই যে আমার ছেলে। আমি আমি যেমন তোকে করে দিয়ে কিনে নিয়েছি, তুইও তো তেমনি আমাকে ধর্ম দিয়ে কিনে নিয়েছিস বেটা। ধর্ম দিয়ে কিনে নিয়েছিস, ধর্ম দিয়ে কিনে নিয়েছিস। অগভদ্র সমাজের মানুষ